হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো, আমি আমার গোপালকে কেমনভাবে সাজিয়েছি। তো এতদিন ও 3 বছর ধরে ও সমস্ত ঠাকুরদের মাঝখানেই ছিল, কিন্তু অনেকে বলছে যে গোপালকে নাকি সবার সঙ্গে রাখতে নেই, গোপালকে নাকি আলাদা রাখতে হয়। নানান মানুষের তো নানান রকম কথা, সেটা সবার কথা, কিছু কিছু কথা শুনতে হয় বড়দের। তা সেই জন্যই আমি চেষ্টা করেছিলাম, যেহেতু আমার জায়গাটা খুব শর্ট, সেই জন্য আমি বড় সিংহাসনের মধ্যে সবাইকে রাখতাম। তো সবাই বলাতে আমি গোপালকে আলাদাভাবে রাখার চেষ্টা করেছিলাম, বাট হয়ে ওঠেনি এতদিনে। তো আলটিমেটলি আমার এক খুব কাছের বান্ধবী, সে গোপালকে এই সিংহাসনটা গিফট করেছে। তো তার জন্যই তাকে আমি আলাদাভাবে রাখতে পারলাম বা সুযোগ হলো। ধন্যবাদ আমার বান্ধবীকে যে এত সুন্দর একটা সিংহাসন দেওয়ার জন্য। আর এই যে আমার ঠাকুরদের সব সাজিয়েছি, সমস্ত ঠাকুরদের সাজিয়ে সুন্দরভাবে আমার যেটুকানি আয়ত্তে ছিল সেইটুকানি সাজিয়ে এই তাদেরকে আলাদা করে কিছু করার চেষ্টা করছিলাম, বাট হয়ে ওঠেনি। সেই দিনকার বৃহস্পতিবার ছিল, আর তার সঙ্গে সঙ্গে এই অমাবস্যা শেষ হয়েছে, সেই একটা ব্যাপার ছিল। তার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তাই জন্য সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে হয়েছে। সেইভাবে সুযোগ পাইনি, যেটুকানি পেরেছি সেইটুকানি করেছি। বন্ধুরা, এই দেখো কেমন লাগছে, আর সাজানোটা কেমন হয়েছে, আমার গোপুসোনাকে কেমন লাগছে, তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর একটুখানি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা।